নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কর্নার একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। বেজে গেছে 7টা, সাড়ে চলে গেছে। আমি একটু হাঁটতে বেরোইছি। এই সময় বের না হলে আর হাঁটা হয় না আমার। আর এই টাইমে হাঁটতেও ভালো লাগে। রাস্তাঘাট ফাঁকা, অত মানুষজন নেই। শুধুমাত্র যাদের আর্লি অফিস তারা, এছাড়া স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। যখন বাড়ি থেকে ঢাকা আসতাম তখন এরকম ভোরবেলা বেরোতাম। এই 7টায় না, 5টা সাড়ে 5টায় আমার গাড়ি থাকতো। তখন রাস্তাঘাট একেবারে ফাঁকা ফাঁকা থাকতো। যাদের খুব প্রয়োজন তারাই বের হতো। সেটা অনেক ভালো লাগতো। এখনও সেম অবস্থা। এখনও অনেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে, যাদের সকালবেলা অত চাপ নেই তারা। যাই হোক, চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করি। কালকে আসতে আসতে তো রাত হয়ে গেছে, তার জন্য রাতের বের করি না। আরও যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য একদমই করি নাই কিছুই। সব এবার ব্যাগে করে রাইখা দিছি। সকালবেলা এগুলো নিয়ে বসছি। সারা মাছের বাজার, সব বাজার এইখানে না, কিছু বাকি আছে। এগুলো কালকে নিয়ে আসবে অথবা আজকে রাতের বেলায় আনবে। বৃষ্টি পড়তেছিল বিদে আমরা শুধু একটা ব্যাগে, 2টা ব্যাগে যা ধরছে তাই নিয়ে আসছি। যেহেতু রিক্সায় আসবো, নতুবা ভিজে যেতাম। যেগুলো না হলেই নয় সেগুলোকে নিয়ে আসছে, বাদ বাকিটা আনবে। একসাথে বাজার করলে হয় কি, টেনশন থাকে না। মাসের মাঝখানে যে আর একটা কিছু আনতে হবে বা নিয়ে আসার জন্য বললাম সেটা ভুলে গেল। আমি ছোটবেলা থেকে দেখতাম আমার মা এভাবেই করতো। আমার মা একটু পছন্দ করতো ডিসিপ্লিন, যে মাসের মাঝখানে করা যাবে না। আর যেহেতু স্বল্প আয়ের মানুষ যারা, তাদের তো একটা টার্গেট থাকে, এই টাকার মধ্যে সারা মাসটা চালাইতে হবে। তার জন্য এটা করতো। তো এখানে আনছি যেগুলো, তার মধ্যে এই বেকারির এই টোস্টগুলো ছিল সেটা আমার উঠাইতে আর মনে নেই। সেটা একটু নরম নরম হয়ে গেছে, যতটা ক্রিস্পি থাকে সেটা নাই। আমার তো বেশি লাগতেছে, যে খুব পছন্দ করে যেহেতু আনছে, রাতের বেলাটা রাখলে সব থেকে বেটার হয়। যাই হোক, কী করার, আর এখনই এটাকে রেখে দিই আর আমি বাদ বাকিগুলো রাখি। চিড়েটা আর সুজিটা মেইন এখন রাখতেছে কেন, কারণ চিড়ের পোলাওটা মা ইদানিং খুব ভালো খায়, আর ঝাল সুজিটা উনি কিন্তু সব কিছুই আগে খেতেন না। তো নিয়ে আসা হয়েছে। ওডোনিল, সাবান, পেস্ট এগুলো তো লাগে। আর আমি বিশেষ করে আনতে বলছি সয়াবিন, কারণ তারা খায় না সয়াবিনটা অত বেশি ভালো। কিন্তু আমি সয়াবিনটা, নিরামিষটা বা শুধু সয়াবিন রান্না কোনো সবজির মধ্যে খুব পছন্দ করি। এই প্যাকেটটা হয়ে ভালো হয়েছে। প্যাকেটটা অনেক শক্ত, ফেলানোর দরকার নেই। আমি এখানে গাছ লাগাইতে পারবো। আর এইটা খেয়েই মনে হয় সৌরভ ভাইয়ের এত শক্তি। এখানে কিছু পোলাও চাল ছিল যেটা আমি বাড়ি থেকে আনছিলাম, দেশি পোলাও। বাকিটা কেনা রেখে দিলাম। এখন আটাটা লাগতেই আছে, 2বার যেহেতু রুটি খাওয়া হয়। তো একদিন আমি একটু বেশি করে আটা মেখে সেটাকে সেকে রেখে দিই। তারপরে যে সময় লাগে বের করেই সেকি, যার যখন খেতে ইচ্ছা করে খায়। নতুবা 2টা রুটির জন্য আবার না ভালো লাগে না। আমি বলছিলাম যে লাল লাল যে চিড়েটা হয় এটা আনার জন্য, ওটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আমি এমনিও খেতে পারি, কিন্তু মা হচ্ছে আবার পাতলা চিড়াটা খুবই পছন্দ করে। মায়ের জন্য এই পাতলা চিড়াটা নিয়ে আসা। আর অনেক দিন হয়েছে আমরা নুডলস খাই না, তার জন্য বললাম একটু নুডলস আনতে। একটা নুডলসের প্যাকেট আনছে। তো এইটা বেশ কয়েকদিন যাবে, কিন্তু আবার আমরা নুডলস খাওয়া শুরু করলে অনেক খাই, আবার মাঝে মাঝে খাই না। আমাদের এই নুডলস খাওয়া নিয়ে কোনো অবজেকশনও নাই, খেতে হবে তারও কোনো ব্যাপার নেই। খাই দিতেছি। অনেক সময় গেস্ট আসে, তাদেরকেও দেয়া লাগে। মাঝে মাঝে স্যারে নিজেও খেতে চায়, সেও নুডলসটা অনেক বেশি পছন্দ করে। কালকে কেনাকাটার মধ্যে এইটা কিনছি, জারটা। আমার লবণের জারটা ফেটে গেছে, যেটা বেশি করে রাখা হয়, যেখান থেকে নিয়ে নিয়ে রাখি। আর আনছি এই অন টাইমের চামিচগুলো। এগুলো হচ্ছে আমি মশলা, গুঁড়ো মশলার ইসে রাখবো, যেগুলো আছে ছোট ছোট। তো এটা বেটার হবে, আর অনেক সময় কাজে লাগে, তার জন্য 5টা নিয়ে আসছি। ব্যাস হয়ে গেছে এগুলো। দুপুরের খাওয়ার আবার আয়োজন করতে হবে। আজকে রান্না করব খুদ ভাত। সেদিন যে যমুনা আসছিল, যমুনা কিছু খুদ দিয়ে গেছে। তা মা যেভাবে পছন্দ করে কালিজিরা ফোড়ন দিয়ে সেভাবেই করতেছি। আমার কালিজিরা ফোড়ন লাগে না। আমার কাকির হাতের খুদ ভাত সব থেকে বেশি মজার আমরা
খুব মজা করে খাইতাম, কাকি মাখতো, সবার মুখে দিত। তো একটু আলু দিয়ে আমি খুদের ভাতটাই রান্না করতেছি, তেমন কিছু করব না, আর একটু হালকা পাতলা একটু ভর্তা টর্তা করব, যাতে এই বেলায় আমার আর মার হয়ে যায়। মা হচ্ছে একটু নরম নরম পছন্দ করে, আর আমি হচ্ছে একদম উল্টা, আমার একেবারে ঝরঝরা হইতে হবে খুদ ভাত। তার সাথে যদি কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা হয়, তাহলে তার কোনো কথাই নাই। ব্যাস হয়ে গেছে। মাকে ডাকি, মাকে দিয়ে দিই, তারপর আমি নিয়ে বসি। একটু ভিজা ভিজা তো ভালো লাগে না, তারপরও খাবো। তা আমি এখানে কালিজিরা ভর্তা আর পটলের খোসা ভর্তা করছি, এইটা দিয়ে আমরা দুইজন এখন খাবো। যাই হোক, আমি খেতে বসে গেছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।